বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। বাপ্পা স্বাগত লাইফস্টাইলে নতুন আরেকটি ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। জানো, সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো মনটা আমার খুব খারাপ লাগছিল যে তোমাদের সাথে কখন কথা বলবো, কখন আমি ব্লগটা শুরু করব। আজকে না উঠতে একটু দেরি হয়ে গেছে। প্রত্যেক দিন তো আমি সকাল 6টার থেকে উঠি, তো আজকে উঠেছিলাম 7টার সময়। কালকে রাত্রে শরীরটা একটু খারাপ ছিল, তো সকাল সকাল আমি আজকে উঠতেই পারিনি। তো বুঝতেই পারো, ছেলের স্কুল থাকে সকালে, তো ওকে রেডি করাতে হবে, টিফিন করাতে হবে। তো আমি আর ব্লগটা স্টার্ট করিনি, তো ঝটপট করে ও টিফিন করে রেডি করে দিয়ে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। তো আমরা বড় একটু টিফিন করে বাগানে চলে গেল। তারপর আমি ঘরের সব কাজকর্ম আজকে তোমাদেরকে দেখাতে পারিনি। ঘরের সব কাজকর্ম করে জামা কাপড় ধুয়ে স্নান করে জামা কাপড় মেলে দিয়ে আসলাম। তো কী কী রান্না করব সেটাও গুছিয়ে নিয়েছি। তো এখন যাব রান্না করতে। সকালে তো আর খাওয়ার কেউ নেই, সকালে সবাই বেরিয়ে গেছে। আমিও একটু হালকা টিফিন করে নিয়েছি, ওই ব্রেড আর কলা খেয়ে নিয়েছি। তো এখন রান্না করব। তো মাছ নিয়ে আসছি, চিংড়ি মাছ। মাছটা বেছে স্নানের আগে মাছটা বেছে ধুয়ে রেখে দিয়েছি। শাক করবো, পাট শাক। ওটাও কালকে রাত্রে তোমাদেরকে দেখালাম যে পাট শাক আনছিল, সেটা আমি কালকে রাত্রিরেই বেছে রেখেছিলাম। কি বলো তো, শাক টাক না যদি রাত্রিরে বেছে রাখে যায় তুমি খুব ভালো হয়। সকালে তো তাড়াহুড়ো হয় না, মানে সময় হয়ে ওঠে না। তো সেটা আমি রাত্রে বেছে রেখেছিলাম, ধুইনি। শাক নাকি রাত্রেবেলা ধুতে হয় না, তো সেটা আমি সকালে ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়েছি। এখন দুপুরে রান্না করব। তো এখন আর বাড়িতে কেউ নেই, বড় নেই, ছেলেও নেই। ওরা আসবে মোটামুটি 3টা, ছেলে আসবে 3টা আর বর আসবে মোটামুটি 4টা, 4:30। তো আমি এখন বাজে প্রায় 11টার মতো। তো আমি এখন দুপুরে রান্নাটা করব। চলো তোমরা সঙ্গে থাকো আর দেখো আমি কি রান্না করছি। চলো তোমাদেরকে। আজ রান্না হবে পাট শাক। কালকে রাত্রে পাট শাক নিয়ে আসছিলো, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। এই যে পাট শাকটা কালকে রাত্রে বেছে রেখেছিলাম, তো সকালে সেটা ধুয়ে নিলাম। ধুয়ে পরিষ্কার করে জল ঝরে গেছে, এটা রান্না করব। আর দেখো, পাট শাকের যে আগা থাকে না, সে আগাটা খুব সুন্দর ছিল, তো নিয়ে নিয়েছি এগুলো। ওই আতপ চালের গুঁড়ো দিয়ে আর কি বড়া করব। খুব ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। বড়া করব। আর এই যে চিংড়ি মাছ, স্নানের আগে বললাম না চিংড়ি মাছ এনেছে, স্নানের আগে ধুয়ে বেছে হলুদ লবণ মাখিয়ে রেখে গেছি। তো ওই চিংড়ি মাছটা এই আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করব। আমার বর আমার ছেলে তো ঝাল খেতে পারে না একদমই, তাই হালকা একটু মশলা দিয়েই আর কি ওই একটু মাখা মাখা করে ঝোল করে নেব। তো এগুলোই আজকে দুপুরের রান্না আর কি। তো চলো ঝটপট রান্না করে নিই। থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্না তো হয়ে গেল। জানো, এই কচ্ছপটা না আমি দীঘাতে ঘুরতে গিয়েছিলাম, তো তখন আমার এত ভালো লেগেছিল, তো আমি এই কচ্ছপটা দীঘা থেকে নিয়ে আসছিলাম। রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করে কিছু বাসন হয়েছিল, সেটা ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর রান্নাঘর মুছে নিয়েছি, গ্যাস মোছা হয়ে গেছে, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। চলো তাহলে দেখো আজকে দুপুরে আমাদের কি কি রান্না হয়েছে। ভাতটা না ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই করা হয়েছে, তো সেই কারণে ভাত করেছি। আর দেখো, সেই চিংড়ি মাছটা করেছি। জানো, চিংড়ি মাছটা রান্না করেছি ঠিকই, কিন্তু আমার একটা কি ভুল হয়ে গেছে বলো তো। আজকে আমি চিংড়ি মাছ রান্না করেছি ঠিকই, কিন্তু আমি চিংড়ি মাছে জিরে বাটা দিতেই ভুলে গেছি। শুধু ওই লঙ্কা বাটা আর আদা বাটা দিয়েই করেছি, জিরে বাটা দিতে আমি একদমই ভুলে গেছি। তারপর দেখো, চিংড়ি মাছ আর এই যে সেই পাট শাক একটু করেছি। আমি তো খাবো না, আমি তো পাট শাক খাই না, ভীষণ তিতো লাগে, তো আমি খাই না। আর এই পাট শাকের যে বড়াটা হয় সেটা আবার অতটা তিতো লাগে না, সেটা আমি খেতে পারি, আমার ভালো লাগে।
রান্না তো হয়ে গেল দেখলেই, কখন সেই 12টা কি 12:30টার মধ্যে রান্না হয়ে গেছিলো। তোমাদেরকে তো দেখালাম রান্না। তো রান্না করে তারপর একটু ফ্যানের তলায় বসেছিলাম, চুলগুলোকে শুকাচ্ছিলাম। আসলে কি বলতো, আজকে তো মঙ্গলবার, ভাবছিলাম শ্যাম্পু করব কিন্তু করিনি, মঙ্গলবারে শ্যাম্পু করি না। তো বুধবার কালকে করব, কিন্তু মাথাটা এত চুলকাচ্ছিল, ওই গরমে না মাথাটা ঘেমে গিয়ে প্রচণ্ড চুলকায়, তার জন্য এমনি জল দিয়েই মাথাটা ধুয়ে দিয়েছিলাম। তারপর যে ছেলে আসলো, ছেলেকে খাইয়ে দিয়ে দিলাম, ও এখন মোবাইল নিয়ে কার্টুন দেখছে, তারপর ওকে ঘুম পাড়াবো। তো বড় গেছে স্নানে, আসুক তারপর ভাত খাবো। খুব খিদে পেয়ে গেছে গো, খুব খিদে পেয়ে গেছে। আর বাইরে দেখো, আজকেও ভালো রৌদ্র ওঠেনি, একদম মেঘ হয়ে আছে। খুব ভ্যাপসা একটা গরম, কারণ কি রৌদ্র উঠলে যেই গরমটা আলাদা, আর এরকম মেঘ হয়ে থাকলে না গরমটা আলাদা, মানে কেমন জানি একদম ভ্যাপসা লাগে, ভালো লাগে না গরমটা। হ্যাঁ বাথরুমে আছে তো, গামছা বাথরুমেই আছে। হ্যাঁ না, তুমি আসো একবারে খাবো। বলছি তুমি খেয়ে নাও। না না, আসো একবারে খাবো। এতক্ষণ থাকতে পারলাম, আর 10 মিনিট থাকতে পারবো না। আসো একবারই খাবো, তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে একটু শোবো, এই আধা ঘন্টার মতো ঘুমাবো, তারপর উঠে যাবো। ঠিক আছে, থাকো, সঙ্গে থাকো। দুজনের ভাত বেড়ে নিয়েছি, এটা আমার বরের ভাত আর ওটা আমার ভাত। তো এটা বরের ভাত ছিল, ওকে শাক বড়া আর মাছের ঝোল দিয়ে দিয়েছি। আর আমি বড়া আর মাছের ঝোল, আমি শাক খাবো না। পাট শাক যে ভাজাটা হয় সেটা আমার প্রচণ্ড তেতো লাগে, আমি খেতে পারি না। কিন্তু বড়াটা আবার ওই চালের গুঁড়ো দিয়ে করা হয় তো, তাই অত তেতো লাগে না, সেই জন্য আমি খেতে পারি। চলো বরকে আগে ভাতটা দিয়ে আসি, তারপর ও বসলে আমিও বসে পড়বো। তোমাদের কি সবার খাওয়া হয়ে গেছে? কমেন্ট করে জানিও। তো আজকে চিংড়ি মাছের তরকারি রান্নাটা খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আধা ঘন্টার মতো, ছেলেকে নিয়ে, নাহলে না ঘুমায় না। আমি যদি ওকে নিয়ে শুই তাহলে ও একটু শুবে, নাহলে শুবে না। তো উঠলাম, ছেলেকে রেডি করে টিউশনে পাঠিয়ে দিলাম। তারপর জামা কাপড় এনে ভাঁজ টাজ করে ঘর ঝাড়ু দিলাম, ঘর ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। রান্নাঘর পরিষ্কার করার পরে বাসন টাসন ধুয়ে তারপর বরকে চা দিলাম, চা দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। এখন বাজে হলো 6টা, যাবো একটু ইসলামপুর মার্কেটে, ওই একটু টুকটাক বাজার করার আছে কিছু। তো একটা ভাবছি ছোটো একটা কড়াই নিব। তো আমি যে কড়াইতে রান্না করি না, ওটা খুব ছোটো হয়ে যাচ্ছে, মানে অসুবিধা হয় না আচারা করতে। তো ভাবছি একটু বড়ো সাইজের একটা কড়াই নেব। তো আর একটু ফল, ছেলের জন্য কিছু ফল নিব। আর ছেলের একটু রোল কপি এসব শেষ হয়ে গেছে হয়তো, তো একবার ভাবছি মার্কেট থেকে বেশি করে নিয়ে আসবো, একটা একটা করে এনে লাভ নেই। তো আমি রেডি হয়ে নিয়েছি, আমার বড় রেডি হয়ে নিয়েছে, বড় চা খাচ্ছে ওই দেখো বসে বসে। তো আমি আর আমার বড় এখন যাব, ছেলে আছে টিউশনি আছে, তো যাবো। ওগুলো কী করে পাবো, তো ওগুলো হলো জামা কাপড় কালকে ধোয়ার জন্য, বাথরুমের সামনে সব গুটিয়ে রেখেছি। তো যাবো এখন ইসলামপুর মার্কেটে, যাই। হ্যাঁ, তা এখন তাহলে বেরোবো। ঠিক আছে, থাকো, তোমাদের যদি একটু দেখাতে পারি দেখাবো, যদি ভিডিও করতে পারি। ভেবেছিলাম আর একটু আগেই যাব, তো খুব রোদ্দুর ছিল, তো রোদ্দুর মধ্যে বেরোতে ইচ্ছা করে না গো। তাই এখন একটু রোদ্দুরটা কমে গেছে, তো তাই ভাবলাম এখনই বের হই। চাবিটা নিয়ে নিই, ঘরের চাবি। আমি না বাইকে বসে ভিডিও করতে খুব কম পারি, কেন বলো তো, আমার না বাইকে বসে ভিডিও করতে খুব ভয় লাগে। আবার আমার বড় আমাকে খুব বকা দেয়, বলে না বাইকে বসে ভিডিও করতে হবে না। কিন্তু ভাবলাম না একটু ভিডিও আমি করি। দেখো সূর্য প্রায় ডুবে ডুবে সন্ধ্যা হয়ে আসছে। ভালো লাগছে বলো, এই টাইমটা, এই ওয়েদারটা না খুব ভালো লাগে, অত একটা গরম লাগে না, রোদ তো থাকে না। তো আমি এই টাইমে সেই জন্য বের হই। এই দোকানটাতে আসলে না আমার খুব ভালো লাগে। এই দোকানটা শুধু ওই তোমার বই পেন্সিল, মানে পড়াশোনার করার জন্য যাবতীয় যা লাগে সব থাকে। তো ছেলের জন্য এখান থেকে কিছু কপি, তো ইরেজার আর রুল, পেন্সিল, কালার বক্স, তারপর চাবির যে রিংগুলো হয় সেগুলো নিলাম। আমার বড় এখন টাকা দিচ্ছে, দেখো ফোনে কথা বলতে ব্যস্ত, তাই হয়েছি। মার্কেট থেকে এসে ছেলেকে নিয়ে পড়াতে বসছিলাম, তোমাদের সাথে গল্প করা হয়নি।
তারপরে ছেলেকে পড়ালাম। আসছি মোটামুটি কটা হবে, 8টার দিকে। তো এসে দেখলাম ও টিউশন থেকে চলে আসছে। তারপর ওকে পড়াতে বসলাম, পড়িয়ে তারপর একটু বসেছিলাম, একটু গল্প করলাম। এখন যাবো রান্নাঘরে রুটি করতে। তরকারি আছে দুপুরে, রুটি করো ব্যাস, রুটি করে হয়ে যাবে, বেশি না। ও 5টা রুটি করবো, 3জন। সরি, আমি তো খাবো না এখন আর। ও বাবা 3টা, ও 2টা, 5টা। জানলাটা দিয়ে দিই, মশা চলে আসে গো জানলা না দিলে। এত মশা না বাইরে, সব মশাগুলো ঘরে চলে আসে। ওই দেখো, পড়া হয়ে গেছে? পড়া হয়ে গেছে। পড়া হয়ে গেলে মোবাইল, আর কিছু না। মোবাইল নিয়ে বসে পড়ে। এই দেখো পড়ে বই টই সব কি অবস্থা। বই গুছানো হয়ে গেছে স্কুলের? হ্যাঁ হয়ে গেছে। তাহলে ব্যাগ বিছানায় পড়ে আছে কেন? ব্যাগ রাখো না। সব বই নিয়েছো? যা যা লাগবে সব নিয়ে নিয়েছো? সব বই ভরা হয়ে গেছে। পড়া হয়ে গেছে, বই ভরা আছে, খাবে আর ঘুমাবে, নয় না? এই দেখো আমার এই গাছটা ঘরের মধ্যে থাকলে রোদ্রু পায় না, তো তাই আমি কি করি বলো তো, এটা সকালবেলা জ্বালানোর পাশে রেখে দিই রোদ লাগানোর জন্য। ঘরের ভিতরে একদমই তো রোদ পায় না। বাবা গাছটা নিয়ে রেখে দাও। কি? গাছটা নিয়ে যাও, ওখানে রেখে দাও, নিয়ে যাও গাছটা, নিয়ে যাও ড্রয়িং রুমে রেখে দাও গাছটা নিয়ে। আমি জানলাটা বন্ধ করে দিই, নাহলে মশা চলে আসবে। চলো এবার যাই রান্নাঘরে গরমের মধ্যে রুটি করতে। রুটি করে খাওয়া দাওয়া করে ঘুম। থাকো সঙ্গে, থাকো, দেখতে থাকো। কি দেখছিস তুই ওটা? এক্সরে। এক্সরে কিসের, কার? আমার দাঁতের। ও আচ্ছা, ও দাঁত। বাবা ছেলে একসঙ্গে বসে খাচ্ছে। এই রাত্রির সময়টাই বাবা আর ছেলে একসাথে বসে খায়। কখনো কখনো দুপুরবেলাও খায়, যখন মনে করো ও স্কুল থেকে চলে আসে তখন। সিঁড়ির লাইটটা দেওয়া নেই ভালো, অন্ধকার ছাদে। ছাদে লাইট আছে, সিঁড়ির লাইটটা দেওয়া নেই তো তাই। এই দেখো কত যে জামা কাপড় ছাদে, দেখেছ? স্কুলের ড্রেস দুটাই, আজ একটা পরে যায়, কাল একটা পরে যায়। তো আজ যেটা পরে গেছিলো সেটা তো নোংরা করে নিয়ে আসছে, আর কাল যেটা পরে গেছিলো আজকে সকাল সেটা ধুয়ে দিয়েছিলাম, তো এখনও শুকোয়নি। তো ভাবছি নিয়ে গিয়ে ফ্যানের নিচে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সকালে পরে যেতে পারবে। সকালে ওটাকে ইস্ত্রি করে দিতে হবে। এই দেখো একটু একটু ভিজা, দেখেছ? শুকায়নি, কিচ্ছু শুকায়নি। আর রোদ্দুরটা তো ভালো করে উঠে না তো, এই একটু বৃষ্টি একটু রোদ্রু, এই তারপরে ছাদে আমাদের টিন দেওয়া আছে না, ওই জন্য ভালো করে কিছু শুকায় না। এই দেখো অন্য একদিন তোমাদের ছাদটাকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। আজ আর বেশি কথা বলবো না, এখন রাত্রি প্রায় 11টা বেজে গেছে। খাওয়া দাওয়া করে বাসন কোসন ধুয়ে নিলাম, ধুয়ে রান্নাঘর পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে নিলাম, গ্যাস মুছে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে দিয়ে আসলাম। ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে যাই, কিছু নেব না, শুধু স্কুল ড্রেসটাই নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আর ব্লগটা আজকে আর বড় করব না, এখানেই শেষ করব ব্লগটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। গুড নাইট।